হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন আগে আমার এঙ্গেজমেন্ট দিনের সকালবেলার রেডি হওয়ার যে ভ্লগ সেটা আপলোড করেছিলাম, মানে সকালবেলাতে আশীর্বাদের সময় কিভাবে কি রেডি হয়েছিলাম সেটা আপলোড করেছিলাম। সেটাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। একদিনে প্রচুর প্রোগ্রাম থাকায় যেটা হয়েছিল যে প্রপার টাইম মতো প্রপার একদম সেট আপে বসে রেডি হওয়া যেটাকে বলে, যেটা আমরা নর্মাল টাইমে করে থাকি, সেটা হয়নি। সেই জন্য এঙ্গেজমেন্টের সময় যেহেতু প্রলয়ের বাড়িতে রেডি হয়েছিলাম, তো তার কোনো প্রপার ভিডিও নিতে পারিনি। তোমরা যদি চাও যে এঙ্গেজমেন্টে আমি কিভাবে রেডি হয়েছিলাম সেই একটা ভিডিও আমি রিক্রিয়েট করতে পারি, কিন্তু সেটা তোমাদেরকে চাইতে হবে তবে। মানে নিচে কমেন্টে যদি মিনিমাম 100টা কমেন্ট আসে যে দিদি তুমি তোমার এঙ্গেজমেন্টের যে লুকটা ছিল সেটাকে রিক্রিয়েট করো, বা একটু নিজস্ব অন্য টাচ রেখে বাট সেই জিনিসটা একটু রিক্রিয়েট করো, তাহলে আমি ডেফিনেটলি কিন্তু সেটা করব। কিন্তু হ্যাঁ, ছোট ছোট প্রচুর ক্লিপিংস নিয়েছিলাম, যেখানে দেখতেই পাচ্ছ আমার টিমের একজন হেয়ার স্টাইলিস্ট সোমাদি আমার বিকালের হেয়ার করেছিল, আর সকালবেলার হেয়ার করেছিল সোমনাথ। তো বিকেলবেলায় সোমাদি হেয়ারটা করছিল আর আমি কোনো রকমে মিররের সামনে বসে রেডি হচ্ছিলাম। যেটা আমার একটা সাজেশন, যারা অনেকে আছো যারা মেকআপ পারো বা ভাবো যে আমরা নিজেরা করব বিয়ের দিন বা এঙ্গেজমেন্টের মেকআপ, তাদেরকে একটাই সাজেশন যে নিজস্ব যে সেট আপ থাকে সেই সেট আপেই বসবে। যেটা আমি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম যে এখানে বোধহয় বেটার হবে, কিন্তু যেটা হয়েছিল আমার বাড়িতে হয়তো প্রপার ব্যাকগ্রাউন্ড আসে না, কিন্তু সেট আপটা আমার পরিচিত বলে ওখানে আমার করতে খুব ভালো লাগে, কমফোর্টেবল থাকে। এখানে লোকজন অনেক ছিল এবং থাকতেও হতো, কারণ ওরা আমাকে প্রচুর হেল্প করেছে। সুস্মিতা, নবমিতা ওরা ছিল বলে আমার প্রচুর হেল্প হয়েছে। তো সেই কারণে আমার ওই দিনে প্রপার ভিডিও নেই, কিন্তু দেখো তোমরা আস্তে আস্তে আমি রেডি হচ্ছি। আর ওই দিন আমি ইউজ করেছিলাম স্ম্যাশ বক্সের ফাউন্ডেশন, যেটা তোমরা প্রচুর মানুষ জিজ্ঞেস করেছিলে, তো স্ম্যাশ বক্সের ফাউন্ডেশন ইউজ করেছিলাম। আর এখানে সুস্মিতা মামনিকে সাজাচ্ছিল, নবমিতা বোনকে সাজিয়েছে, নবমিতা আবার সংঘমিত্রাকে সাজিয়েছে, তো ওরা প্রচুর হেল্প করেছে। এবং সোমনাথ ছিল, সোমনাথ বাড়ির প্রত্যেকের হেয়ারস্টাইল করেছে। ও ইভেন আগের দিন রাত থেকে ছিল, ভোরবেলাতে আমাকে মেকআপ করা মানে আমাকে হেয়ারস্টাইলে হেল্প করা থেকে স্টার্ট করে কিন্তু খুব হেল্প করেছে। আর এইটা হচ্ছে কেক সেরিমনির, কেক কাটিং সেরিমনির সময়ের একটা ক্লিপিংস যেটা শেয়ার করছি, যেখানে কেকটাও বোঝা যাচ্ছে, আমাদেরকেও দেখতে পাচ্ছ প্রলয় অ্যাজ ইউজুয়াল ম্যাচ করে কিছুই পরেনি। একটা পার্পল কালারের স্যুট তোমরা দেখেইছিলে যে অর্ডার করেছিলাম, আনিয়েও ছিলাম, বাট আলটিমেটলি গিয়ে এটাই পড়েছিল। আর তোমরা এখানে জানিও যে হেয়ারস্টাইল, মেকআপ, পিছনের সাজানো, কেক, এই সব কিছু কীরকম লাগছে, ইভেন আমার লেহেঙ্গাটা কীরকম লাগছে সেটাও তোমরা জানিও। আর জুয়েলারি যেগুলো আমরা পরেছিলাম সেগুলো ডিটেলস যদি চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি বিশ্বাস করি যে প্রত্যেকে তোমরা আমার ওয়েল উইশার্স, সেই জন্য ছোট ছোট যে কোনো ঘটনা হোক সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই পার্সোনাল মোমেন্টস বা পার্সোনাল ঘটনা নয়, কিন্তু যেগুলো শেয়ার করলে ভালো হবে, অ্যাটলিস্ট খারাপ কারোর হবে না, সেগুলো তো শেয়ার করার ডেফিনেটলি চেষ্টা করি। কিন্তু এঙ্গেজমেন্টের সময়কার খুব একটা ভিডিও বা খুব একটা তোমাদের রিলস শেয়ার করার সত্যি সত্যি সময় হয়ে ওঠেনি, সেই জন্য ভাবলাম যে আজকের এইটার মধ্যেই শেয়ার করি। এটা হচ্ছে সাইনিংয়ের যে টাইমটা ছিল সেটাই, মানে যেখানে ফাইনালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছিলাম আমরা আরও অনেক মাস আগে। যাই হোক, এখন ভাবলে সত্যিই খুব অন্যরকম লাগে, কারণ এই দিনটার পিছনে প্রচুর পরিশ্রম ছিল, প্রচুর ঝগড়াঝাটি ছিল, প্রচুর কান্নাকাটি ছিল, প্রচুর হাসি ছিল, প্রচুর প্রিপারেশনস ছিল, যেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, যেগুলো ভীষণ ভালোভাবে সবাই এনজয় করেছে এবং সব কিছু ভালোভাবে হয়ে গেছিলো বলি। তো এদিক ওদিক করে ক্লিপিংসগুলোকে জাস্ট অ্যাড করছি। মাকেও দেখো, মা মামনি দুজনকে খুব ভালো লাগছিলো। আর মেহেরদা এখানে প্রলয়কে টাই বাঁধতে হেল্প করছিল, কারণ ও টাই বাঁধতে পারে না, ইভেন আমিও টাই বাঁধতে পারি না। এমনি নর্মাল দিনে প্রচুর পরিমাণে রিলস বানালেও, এদিক ওদিক মাথা নাড়িয়ে, চোখ নাড়িয়ে, মুখ নাড়িয়ে রিলস বানালেও, এই দিন যেদিনকে সত্যিই দরকার ছিল বা করা উচিত ছিল সেদিনকে কিচ্ছু করা হয়নি। সেটা টাইমিংয়ের অভাব বলতে পারো, বা সেটা বলতে পারো যেহেতু ফ্যামিলি আমাদের দুজনেরই খুব বড়, তো প্রচুর রিলেটিভস ওই দিনকে বাড়িতে ছিল, ইভেন প্রচুর রিলেটিভস অনেক দূর দূর থেকে এসেছিলো, প্লাস হচ্ছে টাইমিংয়ের মধ্যে রেজিস্ট্রির ব্যাপারটাও ছিল, তো সেই সব কারণেই আর সেগুলো হয়ে ওঠেনি। এগুলো হচ্ছে রাত্রেবেলা 1:30টার সময় নেওয়া ছোট ছোট কিছু ক্লিপিংস, যেগুলোকে আমি আপাতত পক্ষে অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু নিচে অবশ্যই অ্যাটলিস্ট এই ভিডিওটা নিচে কমেন্টে জানিও যে কীরকম লাগলো। তো চলো আজকের মতো তাহলে টাটা।